আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে স্বাগতম। আজ থাকছে করলা উচ্ছে ভাজি রেসিপি। এখানে আমি 500 গ্রামের মতো করলা উচ্ছে নিয়ে নেব। দেখুন কত সুন্দর তরতাজা উচ্ছেগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মাঝারি সাইজের করে কেটে নেব। এভাবে করে আমি সুন্দর করে এগুলোকে কেটে নেব। এবার আসুন ধোয়ার পালা। তিতা ছাড়া করতে হলে এটিকে সুন্দরভাবে একটু সময় নিয়ে ধুতে হবে। পানি দিয়ে ভালো করে কষলে একটু সময় নিয়ে ধুতে হবে। এই যে দেখুন, এভাবে সুন্দর করে কষলে নিতে হবে যাতে নীল রঙের একটা পানি এ থেকে বেরিয়ে আসে। এভাবে যদি আপনারা ধুতে পারেন তাহলে উঠতে কোনো দিনও আর তিতে লাগবে না। এভাবে একটু নীল পানি বের করে নিতে হবে। চুলায় আমি কড়াই দিয়ে রেখেছি, ভালোভাবে গরম হয়ে গেলে তাতে অ্যাড করব তেল। আমি ভালো করে গরম করে নেব, একটু বেশি সময় ধরে গরম করে নেব যাতে ভাজিটি কড়াইয়ে লেগে না যায়। কড়াই বেশি করে গরম করে নিলে কখনোই কোনো ভাজি লেগে যায় না। প্রথমে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এবং কেটে রাখা মরিচ। তারপর করে আমি কেটে নিয়েছি মরিচগুলোকে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটিকে হালকাভাবে একটু ভেজে নেব। হালকাভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করব কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কিন্তু কখনোই এই উচ্ছেগুলোকে ঢাকা যাবে না। হালকা থেকে মাঝারি আঁচে এটি সেদ্ধ করে নিতে হবে। আমার কাছে একটু হলুদ কম মনে হচ্ছে, তাই আমি একটু হলুদ অ্যাড করে নিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু পর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব জায়গায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবং খেয়াল রাখতে হবে কড়াইয়ে যাতে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু লালচে বর্ণ হয়ে আসলে আমি এটি নামিয়ে নেব। আপনারা এভাবে পরিবেশন করবেন, একটুও দিতে লাগবে না। যদি একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পেজটি